বন্ধুরা দেখো আমাদের জমির থেকে না ডুমুরগুলো পেরে নিয়ে এসছে, মানে জমির থেকে মানে জমির গাছ থেকে। আমাদের জমিতে যেহেতু অনেকটা জমি নিয়ে আমাদের বাড়ি, তাই অনেকগুলো গাছ আছে, মানে 2-3টে গাছ আছে। তো একটা গাছে জমির প্রয়োজনে একটু কাজের প্রয়োজনে জমিতে গিয়েছিল, তা দেখলে একটা গাছে না অনেকগুলো ডুমুর হয়ে আছে। তো বড়মশাই আমি বললাম যে তাহলে পেরে নিয়ে আসো ডুমুরগুলো। তা ডুমুরগুলো পেরে নিয়ে এসছে দেখো। তো পেরে নিয়ে আসার পরেও সেদিন আর রান্না করতে পারিনি, কারণ ডুমুর কাটতে তো একটু সময় লাগে। তো তারপরের দিন রান্না করেছিলাম। তো দেখো ডুমুরগুলো আমি কেটেছি। ডুমুরগুলো কিছুটা আমি ওই চারিপাশ দিয়ে ডুমুরের যে অংশটা, সেই অংশটা কেটে নিয়েছি। আবার 2 টুকরো করেও কেটেছিলাম, চামচ দিয়ে কিছুটা বীজ বার করে নিয়েছিলাম। ডুমুর কাটারও একটা পদ্ধতি আছে, তোমরা যারা ডুমুর রান্না করো তারা নিশ্চয়ই জানো। তো ডুমুরগুলো কেটে নিয়ে আমি নুন হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আবার একটা চালনি ঝুড়ির মধ্যে ভালো করে কলতলায় ফেলে ভালো করে বীজগুলো আমি ধুয়ে বার করে নিয়ে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে দেখো ডুমুর প্রায় ওখানে ধরো 300-400 গ্রাম ডুমুর হবে। আর এখানে 200 গ্রামের মতো আলু নিয়েছি। আলুগুলো ডুমুর ডুমুর করে কেটে নুন হলুদ দিয়ে আমি সর্ষের তেলে, পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, সর্ষের তেল দিয়ে ভালো করে আমি লাল লাল করে একটু ডুমুরগুলো ভেজে নেব। তো আমার রান্নাঘরে, শম্পার রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সুন্দর সুন্দর রান্না পেতে। এবং ঘরোয়া গ্রামীণ রান্না, ঘরোয়া রান্না, সমস্ত রকম রান্নাই আমি আমার চ্যানেলে শেয়ার করব। এবং কিছু কিছু করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখো। আলুগুলো তুলে ভেজে নিলাম। আর একটু আস্ত গরম মশলা, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা আমি কিন্তু সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম। এবার যে আমি মশলাটা করে রেখেছিলাম, সেটা আমি শিলে মশলা করেছিলাম। আমি সাধারণত বেশিরভাগ সময় শিলেই মশলা করি, কারণ বেশি পরিমাণে না, তো সেই জন্য আমার শিলে মশলা করলে যেন সুবিধা হয়। মিক্সিতে অল্প পরিমাণে, ছোটো বাটি আমার একটা আছে, সেটা আমি মানে একদিন ব্যবহার করতে গিয়ে সেটা একদম ছিটকে মিটকে গেছিলো, সেই জন্য ওটা ব্যবহার করি না। একটা বড় বাটি আমি ব্যবহার করি। তো অল্প মশলা হলে না ভালো পেস্ট হয় না, সেই জন্য আমি শিলেই বাটি, আমার ছোট্ট একটা শিল আছে এবং সেটা গ্যাসের তাকের ওপর তোলা থাকে, সেটাতেই আমি মশলা করি। দেখো আমি ছোটো সাইজের 2টো পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছি, আর 6-7 কোয়া রসুন, আদা, একটু যে 4-5টা শুকনো লঙ্কা আর 2-3টে কাঁচা লঙ্কা, সব কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। দিয়ে আমি প্রথমে তেলের ওপর ডুমুরগুলো একটু হালকা করে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে তারপরে মশলাটা দিয়েছি। তারপর দেখো লাস্টে নুন, হলুদ, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু দারুণ একটা স্মেল বেরোচ্ছিল। সাথে আমি আলুগুলো দিয়ে দিলাম, তাহলে আলুর সাথে, মানে ডুমুরের সাথেও আলুটা ভালো করে কষানো হয়ে যাবে। এই সময় অল্প পরিমাণে একটু আমি বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম। গ্যাস কমিয়ে বাড়িয়ে কিন্তু আমরা ডুমুরগুলো ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা যাবে। মাঝে মাঝে একটু দেখো, যেটু জল দিয়েছিলাম সব জলটা কিন্তু টেলে গেছে। মাঝে মাঝে কিন্তু একটুখানি নাকের কাছে খুন্তিটা নিয়ে একটু গন্ধ শুকিয়ে দেখবে যে কাঁচা গন্ধটা আছে কি না। তারপর দেখো আমি আলাদা একটা পাত্রে আমি জল গরম বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা করব, আমি একটু গায়ে ঝোল রাখবো না, আমি একদম মাখা মাখা করে করব। অনেকে একটু গায়ে ঝোল রাখে, কিন্তু আমি ঝোল রাখিনি, একদম শুকনো শুকনো করে করেছি। আর নামানোর সময় কিন্তু একটু শাহি গরম মশলা দিয়ে দেবো ভালো করে। যেহেতু ডুমুরটাও সিদ্ধ করা, ডুমুরটা কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে একটা সিটি যেই পড়েছিল গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে এই 10-12 সেকেন্ডের মতো রেখে তারপর নামিয়ে নিয়েছিলাম। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, ডুমুরটা সিদ্ধ করা আছে, সেই জন্য কিন্তু এখন আর সিদ্ধ করার বিষয় নেই। ডুমুরটা যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার দেখো আমি ভালো করে, আমি একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম, জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডুমুরের সাথে টকবক করে ফুটতে দিয়েছি। টকবক করে ফোটানো হয়ে গেলে এবার হাতা দিয়ে কিন্তু আমি ভালো করে ঘেঁটে দেব, যাতে একদম মিশে যায়। আর নামানোর সময় একটু দেখো ডুমুরগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি সেহেতু কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো নামানোর সময় আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। আর তোমরা যারা মিষ্টি খাও অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিও, ঘিও দিতে পারো।
কিন্তু আমি যেহেতু এটা ঘরোয়া খাবার, তাই কিন্তু আমি ঘি দিইনি এতে। আর মিষ্টি অল্প পরিমাণে একটু মিষ্টি তোমরা দিতে পারো, মানে যে যেরকম পছন্দ করো সেরকমভাবে দিতে পারো একটু মিষ্টি। আমি কিন্তু একটু মিষ্টি দিইনি, কারণ মিষ্টিটা আমরা খুব একটা খাই না, আর খেলেও আমি কিন্তু গুড় ব্যবহার করি। তো অবশ্যই মিষ্টি দিলে সব কিছু একটা ব্যালেন্স থাকে, টেস্টি হয়। কিন্তু আমরা যেহেতু মিষ্টি ছাড়াই খুব সবসময় রান্না করি, এবং লোকজন আসলে অবশ্যই মিষ্টি দিই, কিন্তু আজকে আমি যেহেতু ঘরোয়া খাবার এটা, সেই জন্য আমি কিন্তু মিষ্টি দিইনি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখো আমি কিন্তু টেস্টি ডুমো রান্না করে নিয়ে কিন্তু খেতেও বসে গেছি। তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে তোমরা ট্রাই করবে, ভীষণ ভালো হবে এবং খুবই উপকারী একটি কিন্তু সবজি। এটা আমাদের মানে খাওয়া খুবই প্রয়োজন আমাদের রক্তের সব কিছু সামঞ্জস্য বজায় রাখার জন্য। তোমরা সবাই